এখন থেকে মায়াজালের মতো ভিডিও তৈরি করে ফেসবুক ও ইউটিউবে আপলোড করে মাসে কয়েক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন। জানি এই বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে মায়াজাল যে ভিডিওতে ফুটেজগুলো ইউজ করে, মায়াজাল একটি সুন্দর স্ক্রিপ্ট তৈরি করে, কিভাবে এরকম সুন্দর স্ক্রিপ্ট তৈরি করা যায় এই বিষয়ে আপনারা অনেকে জানতে চান। তো ভিউয়ার্স, আপনারা যদি মায়াজালের মতো ভিডিও মেক করে ইউটিউব ও ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা থাকে, তবে অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটি মায়াজালের ভিডিও এডিটিং ফুল বাংলা কোর্স। মায়াজাল কিভাবে একটি ভিডিও এডিটিং সম্পূর্ণ করে, কিভাবে ভয়েস এডিটিং করে, কিভাবে মায়াজাল একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করে, তা আমি আজকের এই ভিডিওতে A to Z আপনাদের দেখিয়ে দেব। মায়াজালের এই ফুল বাংলা কোর্সটি মোট 60টি পার্টে হবে। প্রথম পার্টে আমরা একটি সুন্দর স্ক্রিপ্ট লিখব, দ্বিতীয় পার্টে আমরা ভয়েস রেকর্ডিং করব, তৃতীয় পার্টে আমরা ভয়েস এডিটিং করব, চতুর্থ পার্টে আমরা কপিরাইট ফ্রি মিউজিক ব্যাকগ্রাউন্ড কালেক্ট করব, পঞ্চম পার্টে আমরা কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ কালেক্ট করব, ষষ্ঠ পার্টে আমরা মায়াজালের মতো ভিডিও এডিটিং করব এবং সর্বশেষ সপ্তম পার্টে আমরা মায়াজালের মতো একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করে আপনাদের দেখাবো। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি লং হবে, তাই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদের বলতে হচ্ছে, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে আমাদের নতুন ভিডিওর জন্য সাথেই থাকবেন। প্রথম পার্টে চলে যাই। মায়াজালের মতো একটি সুন্দর স্ক্রিপ্ট তৈরি করতে হলে আপনি যে টপিকে ভিডিও মেক করবেন সেই টপিকে আগে কয়েকটি ইউটিউব থেকে ভিডিও দেখে নেবেন এবং সেই টপিক নিয়ে একটু রিসার্চ করবেন। এরপর আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করুন অথবা সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করুন। এবার আপনি যে ভিডিওটি মেক করতে চান সেই ভিডিওর টপিক অনুযায়ী গুগলে সার্চ করুন। এরপর আপনি বিভিন্ন টাইপের ওয়েবসাইট দেখতে পাবেন, এখানে আপনি ভিজিট করুন। আপনি চাইলে উইকিপিডিয়া থেকে তথ্য কালেক্ট করে একটি সুন্দর স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারেন, অথবা সরাসরি আপনি চ্যাটজিপিটি ইউজ করে একটি সুন্দর স্ক্রিপ্ট তৈরি করে মায়াজালের মতো ভিডিও তৈরি করতে পারেন। দ্বিতীয় পার্টে আমরা ভয়েস রেকর্ডিং করব। তো ভয়েস রেকর্ডিং করার জন্য আপনার মোবাইলের ডিফল্ট ভয়েস রেকর্ডিং অ্যাপ দিয়ে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস রেকর্ডিং করতে পারেন। আর যদি আপনি পিসি ইউজ করেন তাহলে অবশ্যই অডাসিটি ইউজ করে ভয়েস রেকর্ডিং করে নিতে পারেন। আমি সাধারণত মোবাইলের হাই কোয়ালিটি MP3 রেকর্ডিং এই অ্যাপটি ইউজ করে ভয়েস রেকর্ডিং করি। আপনারা চাইলে এই অ্যাপটি ইউজ করে সুন্দর একটি ভয়েস রেকর্ডিং করতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস রেকর্ডিং কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট পার্টে চলে যাব। তৃতীয় পার্টে আমরা ভয়েস এডিটিং করব। তো ভয়েস এডিটিং করার জন্য আপনারা অডাসিটি সফটওয়্যারটি ইউজ করতে পারেন। আজকের এই ভিডিওটি যেহেতু অনেক মানুষ মোবাইল দিয়ে দেখবে, তাই আমি মোবাইল দিয়ে কীভাবে ভয়েস এডিটিং করবেন সেটাই দেখাচ্ছি। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। অডিও এডিটিং করার জন্য আমরা অডিও ল্যাব এই অ্যাপটি ইউজ করব। আপনারা গুগল প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপটি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সরাসরি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন গাইস, এবার এই অ্যাপটি ওপেন করব। তো অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার অডিওটিকে এডিটিং করে নিতে পারবেন। তো ফার্স্টে আমরা অডিও এডিটিং করার জন্য আমাদের অডিওর নয়েজ রিমুভ করব। তো তার জন্য এই নয়েজ রিমুভার অপশনে আসব, দেন ওকেতে ক্লিক করে এবার আমরা আমাদের রেকর্ড করা অডিওটি অ্যাপে ইম্পোর্ট করে নেব। তো ইম্পোর্ট হয়ে গেলে এবার আপনারা বিভিন্ন নয়েজ রিমুভার অপশন পাবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফিল্টার ইউজ করে আপনার ভয়েসটিকে এডিটিং করে নিতে পারেন। তো আমার ভয়েস নয়েজ রিমুভিং করার জন্য একটি ফিল্টার সিলেক্ট করলাম। দেন এখান থেকে নয়েজ রিডাকশনটিকে বাড়িয়ে দেব। দেন মাল্টিপ্লাই ইফেক্ট বাই অপশনটিকে একটি বাড়িয়ে কমিয়ে আপনারা দেখতে পারেন। দেন ওকেতে ক্লিক করব। অডিওটি নয়েজ রিমুভিং হয়ে গেলে এবার অডিওতে ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য আমরা একটু নিচের দিকে আসব। দেন এখান থেকে আপনারা অডিও ইফেক্টস এই অপশনটিতে ক্লিক করবেন। দেন আবারও আপনার নয়েজ রিমুভ করা অডিওটি এখানে সিলেক্ট করবেন। দেন গাইস, এবার আপনার সামনে ঠিক এরকম কয়েকটি অপশন আসবে। দেন আপনি
সরাসরি ক্রিস্টালাইজার এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। দেন ওকেতে ক্লিক করবেন। দেন গাইস অডিও এডিটিং কমপ্লিট হয়ে যাবে। তো এবার সেভ করার জন্য এই টিক আইকনে ক্লিক করলেই এই অডিওটি আপনার মোবাইলের ফাইলে সেভ হয়ে যাবে। চতুর্থ পার্টে আমরা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করব। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্রিতে কালেক্ট করব চলুন স্ক্রিনে যেয়ে দেখে আসি। গাইস, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করতে আমরা ফার্স্টে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এরপর সরাসরি ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে আসার পর এই সার্চ বক্সে মিস্টিরিয়াস ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করব। দেন গাইস এখানে আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করলাম। ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকটির ক্রেডিট কালেক্ট করে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিবেন। তো গাইস চলুন কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করবেন সেটি দেখে নিই। তো তার জন্য ফার্স্টে নিউ ট্যাব ওপেন করব। এরপর ইউটিউব ওয়াইটি ভিডিও অডিও ডাউনলোড লিখে সার্চ করব। এরপর ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এখানে যাব। এরপর আমাদের ভিডিওর লিঙ্কটি কপি করে পেস্ট করব। এরপর ডাউনলোড MP3 অপশনে ক্লিক করলেই আমাদের এই অডিওটি আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস এছাড়াও আপনি mix.co এই ওয়েবসাইট থেকে অসংখ্য মিস্টিরিয়াস ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করতে পারবেন। তো mix.co ওয়েবসাইটে আসার পর এবার স্টক মিউজিকে অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আপনি হাজার হাজার মিউজিক কালেক্ট করতে পারবেন। এবার মুড অপশন থেকে মিস্টিরিয়াস অপশনে যাব। তো এখান থেকে আপনি শুনে নিতে পারবেন আপনার প্রয়োজন মতো অডিও। তো এখান থেকে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হবে এরকম একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করে নেবেন। তো এবার এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার মোবাইলের অথবা ডেস্কটপের ফাইলে এই অডিওটি ডাউনলোড হয়ে যাবে। পঞ্চম পার্টে আমরা কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ কালেক্ট করব। তো গাইস চলুন কীভাবে আমরা মায়াজালের মতো ভিডিও ফুটেজ কালেক্ট করব চলুন স্ক্রিনে যেয়ে দেখে আসি। সো গাইস মায়াজালের মতো ভিডিও কালেক্ট করতে আমরা 𝐘𝐨𝐿 অথবা এরকম সেম টাইপের ওয়েবসাইট ব্যবহার করতে পারি যেখান থেকে আমরা ফ্রি ভিডিও ফুটেজ কালেক্ট করতে পারবো। তো ফার্স্টে আমরা 𝐘𝐨𝐿 এই ওয়েবসাইটে আসবো। দেন এখান থেকে ভিডিওস অপশনটি সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা সার্চ করব আমাদের প্রয়োজন মতো ভিডিও। তো আমি যেহেতু ইয়েতি নিয়ে একটি ভিডিও মেক করছি তো আমি ইয়েতি লিখে সার্চ করছি। গাইজ আপনার টপিক অনুযায়ী লিখে সার্চ করার পর এরকম অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যেটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ। তো 𝐘𝐨𝐿 থেকে আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন। গাইস এবার আমাদের নেক্সট ওয়েবসাইট হচ্ছে 𝐘𝐨𝐿। এখান থেকেও আপনি বিভিন্ন টাইপের ভিডিও ফুটেজ কালেক্ট করতে পারবেন। তো এখান থেকে ভিডিও ফুটেজ কালেক্ট করার জন্য এই অপশানে আসবো। দেন এবার ভিডিওস অপশানে ক্লিক করলে আমরা অসংখ্য ভিডিও কালেক্ট করতে পারবো এবং এগুলো ডাউনলোড করে আমাদের ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারবো। তো গাইস এবার আমরা ইউটিউব থেকে কীভাবে কালেক্ট করবে চলুন সেটা দেখে নিই। তো তার জন্য ফার্স্টে সার্চ বক্সে আমাদের টপিক সার্চ করলাম। এরপর এই ফিল্টার্স অপশানে আসবো। দেন এবার ক্রিয়েটিভ কমন্সের উপর ক্লিক করব। দেন এখান থেকেও আপনারা ভিডিও ফুটেজ কালেক্ট করে নিতে পারবেন। তো গাইস ষষ্ঠ পার্টে আমরা মায়াজালের মতো ভিডিও এডিটিং করব। তো ভিডিও এডিটিং করার জন্য আপনারা বিভিন্ন অ্যাপ অথবা সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি আজকের এই ভিডিওটি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে দেখাচ্ছি। আপনারা চাইলে ক্যাপকাট ইউজ করতে পারেন। গাইস মায়াজালের মতো ভিডিও এডিটিং করতে আমরা ক্যাপকাট অ্যাপটি ইউজ করব। তো আপনারা যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপ ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু ক্যাপকাটটি দিয়ে দেখাচ্ছি আপনারা ক্যাপকাট অ্যাপটি ইউজ করতে পারেন। তো এবার আমাদের ভিডিও ফুটেজ এখানে ইম্পোর্ট করতে হবে। তো তার জন্য ফার্স্টে আমরা এই ইম্পোর্ট অপশানে ক্লিক করব।
এখান থেকে ফার্স্টে আমরা আমাদের ভিডিও ফুটেজগুলো ইম্পোর্ট করে নেব। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েস রেকর্ডিং এখানে ইম্পোর্ট করে নেব। গাইস, আমাদের সমস্ত কিছু ইম্পোর্ট করা হয়ে গেলে এবার আমরা ভিডিও এডিটিং শুরু করব। তো ফার্স্টে আমরা ভিডিও ফুটেজগুলো লেয়ার বক্সে এনে বসিয়ে দেব। দেন ভিডিও ফুটেজগুলো বসানোর পর এবার আমরা আমাদের প্রয়োজন মতো ভিডিওটিকে কাট করে নেব এবং স্টোরির সাথে ম্যাচ করবে এরকম ভিডিও ফুটেজগুলো অ্যাডজাস্ট করে লেয়ার বক্সে আমরা বসিয়ে দেব। এরপর আমাদের ভয়েস রেকর্ডিং এখানে অ্যাড করব। তো ভয়েস রেকর্ডিং অ্যাড করার পর ভিডিওর সাথে ম্যাচ করে এখানে বসিয়ে দেব। এরপর আমাদের ভিডিওর এক্সট্রা অংশটুকু কেটে দেব। আমাদের ভিডিওর এক্সট্রা অংশটুকু কেটে নেওয়ার পর এবার আমাদের ট্রানজিশন ইফেক্ট এগুলো ভিডিওতে ইউজ করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ কাট করার পর এবার আমরা ট্রানজিশন অপশানে যাব। দেন এখানে আমাদের পছন্দ মতো যে কোনো ট্রানজিশন ইউজ করতে পারি। তো আমরা ট্রানজিশনতে বসে আবার ভিডিওটি কন্টিনিউ করছি। ভিডিওতে ট্রানজিশন বসানোর পর এবার আমরা ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে বসিয়ে দেব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করার পর আপনারা ডাউনলোড করে নিয়ে ইম্পোর্ট করবেন। দেন এবার ভিডিওর সাথে এখানে বসিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বসানোর পর আমাদের এবার ভলিউম অপশানে যাব। দেন এবার আমাদের ভয়েস রেকর্ডিংয়ের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। তো আপনারা এইভাবেই মূলত ভয়েস এবং ভিডিও এডিটিং করে নেবেন। তো গাইস, এবার আমাদের ভিডিওতে কালার গ্রেডিং করতে হবে। তো তার জন্য আমরা এই অ্যাডজাস্ট অপশানে আসব। দেন কাস্টম অ্যাডজাস্টমেন্ট থেকে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবো। তো এখান থেকে টেম্পারেচার, স্যাচুরেশন, হিউ এসব বাড়িয়ে কমিয়ে নেব। দেন HSL অপশন থেকে আমরা ভিডিওতে কালার গ্রেডিং করে নেব। তো গাইস, কালার গ্রেডিং করার পর ভিডিওটি অলমোস্ট রেডি। এবার ভিডিওতে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশানে ক্লিক করব। দেন এবার রেজুলেশন অপশান থেকে 180p সিলেক্ট করব। দেন এবার এক্সপোর্ট অপশানে ক্লিক করলেই আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। পারেন গাইস, সপ্তম পার্টে আমরা একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করে আপনাদের দেখাবো কিভাবে মায়াজালের মতো একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করতে হয়, সেটা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে দেখে আসি কিভাবে মায়াজালের মতো একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো যায়। মায়াজালের মতো অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করতে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ ও ইমেজ সার্চ অ্যাপ এই দুইটি অ্যাপ ইউজ করব। তো আপনারা এই সকল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এবার ইমেজ সার্চ এই অ্যাপটি ওপেন করব। এখান থেকে আপনার ভিডিওর টপিক অনুযায়ী আপনার টেক্সট এখানে লিখতে হবে। তো আমি যেহেতু ইএটি সম্পর্কে ভিডিও মেক করছি, তো আমি ইএটি লিখে সার্চ করছি। দেন এখান থেকে আপনি সার্চ করার পর বিভিন্ন টাইপের ইমেজ পেয়ে যাবেন। তো আপনারা এই ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। গাইস, থাম্বনেল মেক করার জন্য ইমেজগুলো ডাউনলোড করার পর এবার সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করার পর এরকম সেম ইন্টারফেস পাবেন। এখান থেকে ফার্স্টে আমরা আমাদের ডাউনলোড করা ইমেজ ইম্পোর্ট করব। তো তার জন্য 4 নম্বর অপশানে আসব। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে ইমেজ ইম্পোর্ট করে নেব। তো ইমেজ ইম্পোর্ট হয়ে গেলে এবার 3 ডট মেনুতে আসব। দেন ইমেজ সাইজে ক্লিক করে কাস্টম অপশানে যাব। দেন ইউটিউব থাম্বনেল সিলেক্ট করব। দেন ওকেতে প্রেস করব। দেন গাইস, এবার আপনার থাম্বনেল অনুযায়ী একটি টেক্সট লিখতে হবে। আপনি যে ভিডিওর টপিক অনুযায়ী থাম্বনেল মেক করবেন সেই টেক্সটটি এখানে লিখে দিবেন। তো আমি একটি টেক্সট লিখে দিচ্ছি, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন।
গাইস টেক্সটটি লেখা কমপ্লিট হয়ে গেলে এবার টেক্সটটি কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য ফার্স্টে আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করব। তো আমরা এই ফন্ট অপশানে আসব, একটি স্টাইলিশ ফন্ট সিলেক্ট করব, দেন ওকেতে ক্লিক করব। দেন এবার এই ব্যাকগ্রাউন্ডে আসব, দেন ব্যাকগ্রাউন্ডটি ইনেবল করে দেব। দেন এবার ফন্টের কালার চেঞ্জ করে নেব। তো তার জন্য কালার অপশানে আসব, দেন কালারটি আমরা ইয়েলো রাখতে পারি, দেন ওকেতে ক্লিক করব। দেন এবার এই টেক্সটটি প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেব। গাইস টেক্সট অ্যাডজাস্ট হয়ে গেলে আপনার থাম্বনেল মোটামুটি মেক করা কমপ্লিট। এবার এই সেভ আইকনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আমাদের এই থাম্বনেলটি আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ করে নেব। অলরাইট গাইস, আমি হয়তো আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি কীভাবে মায়াজাল একটি ভিডিও এডিটিং ফুল প্রসেস কমপ্লিট করে। তো গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করতে পারেন। এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। আজকে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।